Welcome to the Royal English Academy. প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য পার্টস অফ অ্যান অ্যাপ্লিকেশন? অ্যাপ্লিকেশনে কি কি পার্ট আছে? তো দ্য পার্টস আর অ্যাপ্লিকেশনের পার্ট গুলো হচ্ছে অ্যাপ্লিকেন্টস কি, অ্যাড্রেস এন্ড ডেট। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্ট মানে কি, যে দরখাস্ত করে, সেই দরখাস্তকারীর কি অ্যাড্রেস এবং তার ডেট, অর্থাৎ তার যে ঠিকানা এবং তার যে মানে তিনি যে তারিখে লিখছেন সেই তারিখটা লেখা থাকবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এমপ্লয়িজ অ্যাড্রেস। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমপ্লয়ির অ্যাড্রেস দিতে হবে। এমপ্লয়ি মানে যাকে আমরা অ্যাপ্লিকেশন বা দরখাস্তটা করতেছি, সেই চাকরিদাতা, তার হচ্ছে অ্যাড্রেসটা এখানে হবে। তারপর হচ্ছে 3 নম্বরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সাবজেক্ট অফ অ্যাপ্লিকেশন। আমাদেরকে থার্ড যে পার্টটা, তৃতীয় যে অংশটা, সেই অংশে আমাদেরকে অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা লিখতে হবে। এবং এটা কিন্তু একটা বিজনেস ফর্মাল লেটার, আর এই বিজনেস ফর্মাল লেটারের ক্ষেত্রে সাবজেক্ট অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনের যে সাবজেক্টের পরে যাবে হচ্ছে স্যালুটেশন। অর্থাৎ স্যালুটেশন মানে হচ্ছে আমরা যখন কোনো সম্বোধন করি, সেই স্যালুটেশনটা হচ্ছে হবে এখানে যেমন ডিয়ার স্যার, রেসপেক্টেড স্যার, এই ধরনের যে শব্দগুলি সেগুলো হচ্ছে স্যালুটেশন, এবং সেটি হচ্ছে আমাদের চতুর্থ পার্ট বলে বিবেচিত এবং চতুর্থ অংশে থাকবে। তো পরবর্তীতে আমাদের যেটা থাকবে 5 নাম্বার যে পার্টটা, সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার। এই পার্ট হচ্ছে সবচেয়ে বড়, এবং আমরা এখানে আমাদের চিঠিতে যে যাবতীয় কথাবার্তা সবগুলো হচ্ছে এই বডিতে লিখবো। এবং পরবর্তীতে আমাদের 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর কি কনক্লুশন। তো কমপ্লিমেন্টারি এন্ড কনক্লুশন এর অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো চিঠি লিখে শেষ করার সময় আমরা শেষের দিকে যেটা করে থাকি সেটা হচ্ছে যে ইউরস অবিডিয়েন্ট পিপল, তারপর হচ্ছে আই রিমেইন স্যার। এই যে আমরা আমাদের নিজেদের যে একটা দেই, মানে হচ্ছে একটা প্রশংসাসূচক শব্দ বা কোনো কিছু ইউজ করি, তো এই ধরনের ব্যাপারটা হচ্ছে কমপ্লিমেন্টারি বা কনক্লুশন। এবং পরবর্তীতে হচ্ছে কমপ্লিমেন্টারি বা কনক্লুশন যে অংশটি, সেই অংশটি শেষে আমাদেরকে 7 নাম্বার যে অপশনটি, অর্থাৎ 7 নাম্বার পার্টস সিগনেচার, এই অংশটি দিতে হবে। এবং এইখানে হচ্ছে অ্যাপ্লিকেন্টস এর মূলত সিগনেচারটা হবে অ্যাপ্লিকেন্টস, মানে যে হচ্ছে দরখাস্ত লিখতেছে, সেই দরখাস্ত লিখা যে পার্সন তার হচ্ছে সিগনেচার, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস সিগনেচার হবে। এবং পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে এনক্লোজার। তো এনক্লোজার ব্যাপারটির অর্থ হচ্ছে সংযুক্তি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদেরকে এই লেটারের সাথে বা এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের সাথে আমাদেরকে যে অতিরিক্ত কাগজপত্র বা আরো অতিরিক্ত কিছু যে তথ্যের জন্য যে আলাদা কাগজপত্র, সেগুলো হচ্ছে আমাদেরকে এখানে এনক্লোজ করে দিতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, যে আমরা লিখে থাকি দরখাস্ত, সেটার মোট 8টা অংশ, অর্থাৎ এখানে মূলত হচ্ছে 8টি অংশ থাকে। তো পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ লেটার টু নিউজ পেপার। তো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ স্ট্রাকচার অফ লেটার টু দ্য নিউজ পেপার। এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যখন নিউজ পেপারে কোনো চিঠি পাঠাই, সেই চিঠিটার স্ট্রাকচার কি থাকে, অর্থাৎ নিউজ পেপারে চিঠি লিখলে সেটার স্ট্রাকচার কেমন থাকে, সেটা হচ্ছে আমাদের বিষয়। তো গেল দেখো, প্রথমে স্ট্রাকচার অফ দা লেটার টু নিউজ পেপার, অর্থাৎ আমাদের যে লেটার টু দ্য নিউজ পেপার যে অংশটি আছে, সেই অংশটি হচ্ছে আমাদের স্ট্রাকচার কেমন হবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আমাদেরকে হেডিং দিতে হবে, যেহেতু এটা একটা নিউজ পেপারের কাছে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা হেডিং দিতে হবে। হেডিং মানে শিরোনাম। তো প্রথমে আমাদেরকে একটা শিরোনাম দিতে হবে, এবং শিরোনাম শেষে আমাদেরকে 2 নম্বরে যেটা করতে হবে, ডেট দিতে হবে। মানে হেডিং এর পরপরই ডেট দিতে হবে, এবং ডেটের পর আমাদেরকে ইনসাইড অ্যাড্রেস দিতে হবে। তো এই ইনসাইড অ্যাড্রেসটা হচ্ছে মানে আমরা যাকে পাঠাচ্ছি, সেই এমপ্লয়ি বা যে নিউজ পেপারে পাঠাচ্ছি, সেই নিউজ পেপারের হচ্ছে একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা ইনসাইড অ্যাড্রেস বলে জানি, যেহেতু এটা চিঠির মধ্যে থাকে। তো এরপর আমরা 4 নম্বরে যেটা চলে যাব সেটা হচ্ছে স্যালুটেশন। আমরা এই ক্ষেত্রে হচ্ছে এই লেটার টু নিউজ পেপারের শুরুতে আমাদেরকে হচ্ছে প্রথমেই স্যালুটেশন দিতে হবে, এবং তারপরে সাবজেক্ট আসবে, এইভাবে হবে। তো এরপর হচ্ছে আমাদের 5 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে বডি যে মানে মূল অংশটি, সেই মূল অংশটি। এবং তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে 6 নম্বরে কমপ্লিমেন্টারি, অলরেডি এটা আমরা ব্যাখ্যা করে ফেলছি। তো এরপরে 7 নাম্বার যে পার্টটি, সেই পার্টটি হচ্ছে সেন্ডার সিগনেচার, অর্থাৎ যেটা অলরেডি আমরা এর আগেরটাও দেখে আসলাম, অ্যাপ্লিকেন্টস বা সেন্ডার সিগনেচার, অর্থাৎ যে চিঠিটি পাঠাচ্ছে সেই ব্যক্তির হচ্ছে একটা সিগনেচার হচ্ছে থাকবে এখানে। তো এর পরবর্তীতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে দ্য নেম অফ দ্য সিগনেচার যিনি করেছেন তার নাম থাকবে, অর্থাৎ সুন্দর করে সিগনেচারের পরেই তার নামটা থাকবে।
এবং তারপর হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে দা টাইটেল অফ দা রিপোর্ট। যেহেতু আমরা এখানে লেটার টু নিউজ পেপার যেটা করি, মূলত নিউজ পেপার কোনো অফিসে আমরা যখন একটা চিঠি পাঠাই সেটা মূলত হচ্ছে আমাদের কোনো প্রতিবেদন প্রকাশ করার জন্য। তো এই জন্য আমাদের ওই চিঠি থেকে প্রতিবেদনের অংশটি থাকবে এবং আমরা ওই প্রতিবেদনের অংশের যে টাইটেল সেই টাইটেলটা হচ্ছে এই পার্টে দিব। এবং তারপরে আমাদের যে 10 নম্বরে যে অংশটি থাকবে সেটা হচ্ছে বডি অফ দ্য রিপোর্ট। রিপোর্টের বডি আমরা মানে এতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা শেষ করেছি, এবার হচ্ছে আমরা যেহেতু রিপোর্টে আছি তো রিপোর্টের যে বডি বা মূল অংশটি সেটা দেব। এবং তারপর হচ্ছে আমরা এগেইন সিগনেচার অফ দা মানে সেন্ডার। পরবর্তীতে যখন আমরা হচ্ছে আমাদের এই লেটার আমাদের রিপোর্টটা কমপ্লিট করব, রিপোর্টের পরে আবারও আমরা হচ্ছে যে সেন্ডিং করছে বা যে পাঠাইছে তার একটা সিগনেচার দিব এবং লাস্টে আমরা হচ্ছে সেই সেন্ডারের একটা শর্ট অ্যাড্রেস দিব, ছোট করে একটা অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে আমাদের একটা লেটারের, অর্থাৎ লেটার টু নিউজ পেপার। নিউজ পেপারে যে আমরা যে চিঠিগুলো পাঠিয়ে থাকি সেই চিঠিগুলো মোট 12টা অংশ, অর্থাৎ এটা টোটাল হচ্ছে 12টি অংশ থাকে। তো এরপর আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে যে 23 নাম্বার, হোয়াট আর দ্য পার্টস অফ এ বিজনেস লেটার। বিজনেস লেটারের কি কি পার্ট? তো এখানে বলা হচ্ছে যে বিজনেস লেটারের পার্টগুলো, দ্য পার্টস অফ দ্য বিজনেস লেটার আর বিজনেস লেটারের যে পার্টগুলো সেই পার্টগুলো হচ্ছে দ্য পার্টস অফ দ্য বিজনেস লেটার। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্টেড লেটার হেড অফ দ্য কোম্পানি। যে কোনো একটি আমরা বিজনেস লেটার সময় লেখার সময় সেই যে প্রতিষ্ঠানে আমরা লিখতেছি বা যে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে লিখতেছি সেই প্রতিষ্ঠানের অবশ্যই একটা হচ্ছে নিজস্ব প্যাড থাকে এবং সেই প্যাডের মধ্যে হচ্ছে এই বিজনেস লেটার গুলো লিখতে হয় এবং সেই প্যাডের উপরে তাদের প্রিন্টিং করা অর্থাৎ প্রিন্টেড তারা একদম প্রিন্ট করে নিয়ে এসে লিখে দেয় সেই রকম একটা লেটার হেড থাকবে। অর্থাৎ শুরুতে হচ্ছে সেই কোম্পানির নাম, সেই কোম্পানির বিভিন্ন রকম ঠিকানা, তারপর তাদের ফোন নাম্বার দিয়ে প্রথমে একটা হচ্ছে লেটার হেড থাকবে শুরুতে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে টাইপড লেটার হেড উইথ ফুল অ্যাড্রেস, এবং ওই যে একই কথা 1 নম্বরে সেই প্রিন্টেড লেটার হেডের সাথে যেটা হবে টাইপ করা থাকবে লেটার হেড উইথ ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস থাকবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নিচে ডেট দিতে হবে, তারপর হচ্ছে রেফারেন্স দিতে হবে। যেহেতু এটা একটা বিজনেস লেটার, বিজনেস লেটারে অবশ্যই রেফারেন্স নাম্বার থাকবে। এটা হচ্ছে ওই চিঠিপত্রের বিভিন্ন নাম্বার, যেটা কখন লেখা হয়েছে, কোথায় লেখা হয়েছে, এই ধরনের একটা রেফারেন্স থাকবে। তারপর হচ্ছে ইনসাইড অ্যাড্রেস থাকবে। ইনসাইড অ্যাড্রেস বলতে যে প্রতিষ্ঠানকে আমরা চিঠি লিখতেছি সেই প্রতিষ্ঠানের যে অ্যাড্রেসটি সেটি হচ্ছে ভিতরে থাকবে। তারপর হচ্ছে স্পেশাল মার্কিং থাকবে। অনেক সময় আমাদের লেটার বা চিঠিগুলোর মধ্যে হচ্ছে একটা বিশেষ কিছু বলে দেওয়া থাকে, তো এই স্পেশাল যে মার্কিং এর ব্যাপারটি সেটি হচ্ছে 6 নম্বরে থাকবে। এবং তারপর হচ্ছে স্যালুটেশন থাকবে, তারপর হচ্ছে সাবজেক্ট থাকবে, এবং তারপর হচ্ছে বডি অফ দ্য লেটার, লেটারের যে বডি সেই অংশটি থাকবে। এর পরবর্তীতে থাকবে কমপ্লিমেন্টারি ক্লোজ। অলরেডি আমরা জানি এগুলা কি কমপ্লিমেন্টারি ক্লোজ। এবং তারপর হচ্ছে আমাদের সেই সিগনেচার থাকবে, এবং এই সিগনেচারের ক্ষেত্রে কিন্তু আসলে ওই সেন্ডার্স যে সিগনেচার সেটাই কিন্তু আসলে থাকবে। সেন্ডার সিগনেচার যা বা অ্যাপ্লিকেন্টস, আসলে এটা বিজনেস লেটার, এখানে অ্যাপ্লিকেন্টস থাকবে না, এখানে সেন্ডার থাকবে। তো সেন্ডার যে আছে ওনার সিগনেচার থাকবে, সেন্ডার্স অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার সিগনেচার, তার নাম থাকবে, এবং তারপর হচ্ছে এটা কপি থাকবে। কপি বলতে এখানে হচ্ছে এর সাথে বিভিন্ন রকম কাগজপত্র জুড়ে দিতে হতে পারে। মানে যেহেতু বিজনেস লেটার মানেই কোনো না কোনো বিষয় হচ্ছে অভিযোগ করা বা অভিযোগ অন্যান্য বা অর্ডার দেওয়া। তো এই অর্ডার বা বিভিন্ন রকম প্রসেসিং করার জন্য যে কাগজগুলি বা অর্ডারের কপিগুলি বা হচ্ছে অভিযোগের যে কপিগুলি সেই কপিগুলি হচ্ছে এখানে যুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের 23 নম্বরে হোয়াট আর দ্য পার্টস অফ বিজনেস লেটারের প্রশ্নটি। তো এরপর আমাদের হচ্ছে 24 নম্বরে যেটা থাকবে, দেখো শো দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল লেটার। ফর্মাল এবং ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্যগুলো হচ্ছে দেখাতে বলা হচ্ছে। তো দেখো জেনারেলি উই রাইট টু কাইন্ডস অফ মানে হচ্ছে অফ লেটার। আমরা নরমালি হচ্ছে দুই ধরনের লেটার লিখে থাকি, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক আর ইনফর্মাল মানে অপ্রাতিষ্ঠানিক। ফর্মাল এন্ড ইনফর্মাল লেটার আর নট সিমিলার এন্ড সেম। এই ফর্মাল লেটার এবং ইনফর্মাল এরা কিন্তু একই রকম না এবং একই জিনিস না। দ্য ডিফারেন্স আর গিভেন গুলো, এবং এদের ডিফারেন্স গুলো আমরা হচ্ছে নিচে দিয়েছি। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফর্মাল লেটার এবং পরবর্তীতে আছে ইনফর্মাল লেটার। তো দেখো প্রথমেই ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার এই যে এরকম করে যদি আমরা ছক আকারে সুন্দর করে দিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই মানে এখানে হচ্ছে পাবো, মানে খুব সহজেই আমরা একটা ভালো মার্কস পাবো। এই জন্য হচ্ছে এইভাবে পার্থক্যমূলক করে টেবিল করে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়াটাই
ভালো হবে। তো প্রথমে হচ্ছে দ্য লেটার হুইচ ইজ রিটেন, মানে প্রথমে আমাদের যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞা এক ধরনের পার্থক্য। তো হচ্ছে দ্য লেটার হুইচ ইজ রিটেন ফর নিউজ পেপার, বিজনেস ফার্মস এন্ড গভর্নমেন্টাল অফিসেস ইজ কল্ড ফর্মাল লেটার। তো এই ধরনের লেটারকে বলা হয় ফর্মাল লেটার। এবং পরবর্তীতে আমাদের যে লেটারটি সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। তো বলা হচ্ছে যে দ্য লেটার হুইচ ইজ রিটেন টু ফ্রেন্ডস, মানে যে লেটারটি বন্ধুদেরকে লেখা হয়, ফ্যামিলিকে লেখা হয়, and dear one, মানে near এবং dear one কাছের লোকদেরকে লেখা হয়, is called the formal informal letter। ওইটাকে ইনফর্মাল লেটার বলা হয়। তো এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার যে পার্থক্যটি, সেই পার্থক্যটি হচ্ছে এরকম যে ফর্মাল লেটার ইজ অফ ডিফারেন্ট কাইন্ডস। ফর্মাল লেটার এটার প্রকারভেদ অনেক হতে পারে, যেমন আমরা নিউজ পেপার রিপোর্ট দেখলাম, আমরা অ্যাপ্লিকেশন দেখলাম, আমরা হচ্ছে বিজনেস লেটার দেখলাম। বাট ইনফর্মাল লেটার ইজ অফ নো কাইন্ডস, মানে ইনফর্মাল লেটারের কোনো প্রকারভেদ নেই। অর্থাৎ ইনফর্মাল মানে পার্সোনাল, আর এই পার্সোনাল লেটার সাদা এক ধরনেরই হয়ে থাকে। 3 নম্বর আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজড ইন ফর্মাল লেটার। তো অবভিয়াসলি এই কথাটা সত্য যে ফর্মাল লেটার লেখার পূর্ব শর্ত হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে। আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন ইনফর্মাল লেটার। আর আমরা ইনফর্মাল লেটার যেহেতু আমাদের ব্যক্তিগত যে পরিচিত মানুষজনদেরকে লিখি বা আমাদের কাছের লোকদেরকে লিখি, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন, লেটার টু নিউজ পেপার, বিজনেস লেটার ইজ দ্য কি ফর্মাল লেটার। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জব অ্যাপ্লিকেশন, লেটার টু নিউজ পেপার, বিজনেস লেটার ইজ দ্য কি ফর্মাল লেটার। এই ধরনের ব্যাপার লেটারকে বলা হয় ফর্মাল লেটার। তো এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনফর্মাল, মানে ইজ অনলি পার্সোনাল অর প্রাইভেট লেটার। আর ইনফর্মাল লেটার বলতে আসলে যে লেটারটা সেটা হচ্ছে কি পার্সোনাল অথবা প্রাইভেট লেটার। এটা সবার জন্য কি বা সবাইকে কি সবার জন্য লেখা হয় না, অর্থাৎ এটা শুধু ব্যক্তিগত উদ্দেশ্যে হচ্ছে লেখা। তো এরকম এইরকম হচ্ছে কি 4টা করে শর্ত দিলেই মূলত আমাদের মানে 4টা পার্থক্য দিলেই মোটামুটি আমাদের এই প্রশ্নটা হয়ে যায়। তো এর পরবর্তীতে যে আমাদের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এ মেমো, মেমো কাকে বলে। তো প্রথমে আমরা আসি অ্যানসার। এ মেমো ইজ এ টাইপ অফ ফর্মাল লেটার। মেমো হচ্ছে এক ধরনের ফর্মাল লেটার। এটা আসলে এক ধরনের লেটার, এটা একটা ফর্মাল লেটার। এবং ইট ইজ দ্য শর্ট ফর্ম অফ মেমোরেন্ডাম। এটা হচ্ছে মেমোরেন্ডাম যে কথাটি, সেই কথাটির শর্ট ফর্ম। ইটস প্লুরাল, অর্থাৎ এর যে সংক্ষিপ্ত মানে সরি এর যে বহুবচন ফর্ম ইজ মেমোরেন্ডা, অর্থাৎ মেমোরেন্ডা শব্দটার বহুবচন হচ্ছে মেমোরেন্ডা, এবং এগুলা চেঞ্জ হয়ে পরবর্তীতে অনলি মেমো হয়ে গেছে, শর্টলি মেমোস। এবং এই মেমোরেন্ডা শব্দকে শর্টলি মেমোস বলা হচ্ছে বহুবচন করলে। জেনারেলি সাধারণত মেমোস আর ইউজড ফর কমিউনিকেটিং উইথ আ কোম্পানি। নরমালি আমরা মেমো ব্যবহার করে থাকি একটা কোম্পানির মধ্যে হচ্ছে কি করার জন্য, মানে ইয়া করার জন্য, একটা কোম্পানির মধ্যে হচ্ছে যোগাযোগ রক্ষা করার জন্য। এ এ মেমো মে বি ইস্যুড, একটা মেমো সাধারণত ইস্যু করা হয় বা তৈরি করা হয় ফর অনলি ওয়ান পারসন, একজন ব্যক্তির জন্য, আর মেনি পারসনস অথবা অনেক ব্যক্তির জন্য এট দ্য সেম টাইম, একই সময়। অকেশনালি এইরকম হচ্ছে অকেশনালি মেমোস গো ইভেন আউটসাইড অফ দ্য কোম্পানি। এবং হতে পারে যে মেমো মাঝে মাঝে কি কোম্পানির আউটসাইডে যেতে পারে মাঝে মাঝে। ইন এ ওয়ার্ড, এক কথায় মেমো কিপস অফিস ওয়ার্কিং। এক কথায় বলা যেতে পারে যে মেমো হচ্ছে আসলে অফিসকে কি করে কাজে রাখে বা সক্রিয় রাখে। অফিসের কাজ চলতে থাকে, সেটাকে সক্রিয় রাখার জন্য হচ্ছে মেমো কাজ করে থাকে। এরপর আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে 26 নাম্বার, গিভ দা ক্যারেক্টারিস্টিক্স অফ এ মেমো। মেমো জিনিসটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে বলা হচ্ছে। তো দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেমো আর, মেমোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দ্য মেমো আর ইউজড অলমোস্ট উইথিন অ্যান অর্গানাইজেশন। মেমো নরমালি হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে থাকে, অর্থাৎ তার বৈশিষ্ট্য। মেমোস আর শর্ট এট দ্য টু দি পয়েন্ট। মেমো হচ্ছে শর্ট এবং টু দি পয়েন্ট হয়ে থাকে, অর্থাৎ মেমো হচ্ছে অবশ্যই টু দি পয়েন্ট হবে, মানে যা বলা হচ্ছে ঠিক তাই লেখা থাকবে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মেমোস আর শর্ট এন্ড টু দি পয়েন্ট, এটা আমরা বললাম। 3 নাম্বার হচ্ছে মেমোস হ্যাভ আ ডাইরেক্ট স্টাইল। মেমোর কথা যে স্টাইলটি এটা হচ্ছে ডাইরেক্ট হবে, অর্থাৎ খুব সহজেই মানে একদম সচরাচর যেটা বলে দেওয়া হবে এই ধরনের ব্যাপার হবে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেমোস ডু নট কি হ্যাভ এ স্যালুটেশন। মেমো যে জিনিসটা সেই জিনিসটার একটা স্যালুটেশন হচ্ছে আমাদের থাকবে, মানে মেমো জিনিস বলতে মেমোর একটা স্যালুটেশন থাকবে। এবং তারপর হচ্ছে মেমোস ডু নট হ্যাভ এ কমপ্লিমেন্টারি ক্লোজ। এবং মেমো যে মেমো লেখাটি সেই লেখাটির কোনো কমপ্লিমেন্টারি ক্লোজ থাকবে না। এবং পরবর্তীতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মেমোস আর ইউজুয়ালি আনসিরিমোনিয়াস। মেমো থাকবে আনসিরিমোনিয়াস, অর্থাৎ এখানে উদযাপন করার মতো বাকি মানে প্রকাশ করার মতো কোনো কিছু থাকবে
না। তো এর পরবর্তীতে আমাদের হচ্ছে 27 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য লেআউট অফ এ মেমো। মেমোর লেআউট কি কি? তো মেমোর লেআউট বলতে মেমোটা দেখতে আসলে কেমন হয়। তো মেমোটা লেখার সময় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রথমেই আমরা মেমোরির নাম যে কথাটি সেই কথাটি হচ্ছে দেই। আমরা এটাকে আর একটু বড় করে দিতে পারি, মানে এরকম করে মেমো যদি আমরা একটা পৃষ্ঠা লিখি তার মোটামুটি হচ্ছে আমরা এরকম, মানে মেমো হচ্ছে এই মেমোরির নাম কথাটি থাকবে আমাদের উপরে। তো মেমোরির নাম কথাটি হচ্ছে আমরা দিব, এবং মেমোরির নাম কথাটির পরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে, তারপরে হচ্ছে আমাদেরকে টু দিতে হবে। টু দেওয়া শেষ হলে আমরা কি করবো, টু দিব। টু দিলে মানে যাকে পাঠাচ্ছি তার নাম দিব, এবং পরবর্তীতে আমরা হচ্ছে এই এই এটার যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফর্ম মানে কার কাছ থেকে সেটা দিব, তারপর হচ্ছে সাবজেক্ট দিব, এবং লাস্ট হচ্ছে ডেট দিব। ডেট বা ডেটের যে কোনো কিছু দেওয়া যাবে, এবং লাস্টে আমরা হচ্ছে টেক্সট অফ দা মেমো, অর্থাৎ মেমো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে টেক্সট দেওয়ার চেষ্টা করবো আমরা। এখানে আমরা মেমোর যে টেক্সট সেই টেক্সটটা দেওয়ার চেষ্টা করছি, টেক্সট অফ দা মেমো, অর্থাৎ মেমো টেক্সটটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ রিজিউম বা রিজুমি। আমরা বাংলাদেশে সাধারণত এটাকে রিজিউমি বলে থাকি, এটার উচ্চারণ আসলে রিজিউম। তো বলা হচ্ছে যে এ রিজিউম ইজ এ শর্ট রিটেন অ্যাকাউন্ট অফ অ্যান অ্যাপ্লিকেন্টস এডুকেশন। তো বলা হচ্ছে যে এই রিজিউম মানে হচ্ছে ইজ এ শর্ট রিটেন, ছোট করে লেখা, অ্যাকাউন্ট অফ অ্যান অ্যাপ্লিকেন্টস এডুকেশন, একজন অ্যাপ্লিকেন্টস বা একজন ব্যক্তি যে হচ্ছে তার এডুকেশন শিক্ষা দীক্ষা নিয়ে লেখা, এন্ড প্রিভিয়াস জবস, এবং তার আগের যে চাকরি সেই চাকরি নিয়ে যখন একটা রিটেন মানে লিখিত একটা ডকুমেন্ট সে তৈরি করে, দ্যাট হি সেন্ডস টু ওয়ান এমপ্লয়ার, যখন সে একজন এমপ্লয়ারের কাছে কি সে পাঠায়। আচ্ছা, when কি মানে এমপ্লয়ারের কাছে পাঠায় when he was কি লুকিং ফর এ নিউ জব, যখন সে নতুন একটা কি জবের জন্য বা চাকরির জন্য সে খুঁজতে থাকে। দ্যাট ইজ এর ফলে এ রিজিউম ইজ এ সামারি, রিজিউম হচ্ছে একটা সামারি অফ ওয়ান্স এমপ্লয়মেন্ট, একজন ব্যক্তির এমপ্লয়মেন্ট এন্ড এডুকেশন, তার শিক্ষা, ইউজড ইন অ্যাপ্লাইং, যেটা ব্যবহার করা হয় অ্যাপ্লাই করার জন্য, ফর এ নিউ পজিশন, একটা নতুন পজিশনের জন্য। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় এ রিজিউম, একটা রিজিউম ইজ এ ক্যারিয়ার, এটা হচ্ছে একটা ক্যারিয়ার এন্ড কি এডুকেশনাল সামারি, মানে নিজেদের ক্যারিয়ার এবং শিক্ষার একটা কি সামারি সারাংশ, মিন্ট টু হাইলাইট, এটা মূলত হাইলাইট করা হয় ওয়ান্স স্কিল এন্ড এক্সপেরিয়েন্স, কোন একজন ব্যক্তির তার স্কিলস এবং এক্সপেরিয়েন্সকে ইট ইজ সাবমিটেড, এটা সাবমিটেড করা হয় টু সি বা ইভালুয়েট ইফ ওয়ান্স স্কিল ম্যাচ দেয়ার অ্যাভেলেবল পজিশন, কোন ব্যক্তির নিজের যে স্কিলটা সেই স্কিলটা তার যে পজিশন সেই পজিশনের সাথে ম্যাচ করছে কিনা। এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে যে বায়োডাটা, হোয়াট ইজ বায়োডাটা। বায়োডাটা মিন্স দ্য পার্টিকুলার অফ ওয়ান্স লাইফ। বায়োডাটা শব্দটার অর্থ হচ্ছে কোনো একজন ব্যক্তি বা সেই ব্যক্তির জীবনের তথ্যসমূহ। তো বায়ো মিন্স রিলেটিং টু লাইফ এন্ড ডাটা মিন্স পার্টিকুলার্স অফ হিউম্যান বিংস, মানে বায়ো মানে জীবন, আর পার্টিকুলার শব্দটার অর্থ হচ্ছে যে মানুষের জীবনের যে পার্টিকুলার তথ্য, আর লিভিং বিংস অথবা কোনো জীবন্ত ব্যক্তি বা ব্যক্তি বা জীবন্ত কোনো কিছুর। দ্য ওয়ার্ডস আর ইউজড ইন ব্রিটিশ ইন ইংলিশ, অর্থাৎ যেটা হচ্ছে যে এই বায়োডাটা কথাটি মূলত হচ্ছে ব্রিটিশ ইংলিশ, অর্থাৎ ইংল্যান্ডে ব্যবহার করা হয় বায়োডাটা, এবং ইট ইজ অ্যাকচুয়ালি সিভি, এবং এটাকে সিভি বলা হয় ইন আমেরিকা, অর্থাৎ এটা আসলে এক ধরনের সিভি, এবং এই সিভি কথাটি অর্থাৎ এই যে কারিকুলাম ভিটাe এই কথাটি মূলত হচ্ছে আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, অর্থাৎ যেটাকে বায়োডাটা হচ্ছে বলা হয় ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজে বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে, সেটাকে হচ্ছে আমেরিকান ল্যাঙ্গুয়েজে বলা হয় কারিকুলাম ভিটাe বা বায়োডাটা সিভি। A biodata gives a description of personal information such as age. বায়োডাটাতে আমরা সাধারণত যেটা থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের বয়সের, তারপর হচ্ছে আমাদের সেক্স, রিলিজিয়ন ধর্ম, ডেট অফ বার্থ, এবং আমাদের হচ্ছে কি তোমার হচ্ছে জন্ম তারিখ, পার্মানেন্ট এন্ড প্রেজেন্ট অ্যাড্রেস, আমাদের পার্মানেন্ট মানে স্থায়ী এবং কি অস্থায়ী হচ্ছে আমাদের অ্যাড্রেস ঠিকানা, এন্ড ইভেন হবি অফ অ্যান অ্যাপ্লিকেন্ট, এবং মাঝে মাঝে হতে পারে যে এখানে হবিও থাকতে পারে, কোনো একজন মানুষ তার হবিটাকেও সে হচ্ছে প্রকাশ করতে পারে। ইট ইজ নিডেড ফর দ্য ফ্রেশ গ্রাজুয়েট, এটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটদের দরকার, মানে যারা একদমই ফ্রেশ গ্রাজুয়েট, নতুন করে কেমন চাকরি তারা কমপ্লিট করেছে, এন্ড পিপল লুকিং ফর এ ক্যারিয়ার, এবং যেই সকল লোক মূলত হচ্ছে তারা ক্যারিয়ারের জন্য, মানে তারা ক্যারিয়ার খুঁজতেছে এন্ড কি একাডেমিক পজিশন, এবং তারা হচ্ছে একাডেমিক একটা পজিশন খুঁজতেছে, মানে কোথাও একটা চাকরি খুঁজতেছে মূলত শুরু থেকে, তো তাদের হচ্ছে বায়োডাটার দরকার। তো এর পরবর্তীতে আমাদের যে 30 নম্বর প্রশ্ন সেই 30 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কি রিজিউম এন্ড বায়োডাটা। আমরা
যেটা করব সেটা হচ্ছে যে আমরা বায়োডাটা এবং রিজিউমের মধ্যে একটা পার্থক্য এখানে হচ্ছে দেখবো, দ্য ডিফারেন্স বিটুইন রিজিউম এন্ড বায়োডাটা গিভেন বিলো, আমরা নিচে সেটা দেখলাম। তো এটা আমরা হচ্ছে সলভ করে দিয়েছি। দেখো বায়োডাটা আর রিজিউমের মধ্যে পার্থক্য, বায়োডাটা ইজ শর্ট ফর্ম অফ বায়োগ্রাফিক্যাল ডাটা। বায়োডাটা শব্দটি হচ্ছে, এটা শর্ট ফর্ম হচ্ছে বায়োগ্রাফিক্যাল ডাটা। আর রিজিউম ইজ সামারি, আর রিজিউম শব্দের অর্থ হচ্ছে সামারি। তো এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি, সেই প্রশ্নের মানে যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে এরকম যে এটা হচ্ছে ইট ডিটেইলস অ্যাবাউট সামওয়ানস লাইফ, জব এন্ড অ্যাচিভমেন্টস। তো এটা কি করে যে কোন একজন ব্যক্তি কি করে তার যে জব মানে অ্যাচিভমেন্ট, তার অর্জন এবং তার লাইফ, এটার বিভিন্ন রকম কি করা হয় তোমার হচ্ছে এটার বিভিন্ন রকম মানে তথ্য দেওয়া হয়। আর রিজিউম যেটা সেটা হচ্ছে ইট সামারাইজেস অ্যান অ্যাপ্লিক্যান্টস কোয়ালিফিকেশন। এটা হচ্ছে কোন অ্যাপ্লিক্যান্টস এর কোয়ালিফিকেশনের সামারি করা হয়, এক্সপেরিয়েন্স করা হয় এন্ড এডুকেশন, মানে তার অভিজ্ঞতা এবং কি তার এডুকেশন নিয়ে হচ্ছে এখানে কাজ করা হয়। তো এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ইট ফোকাসেস অন স্পেসিফিক স্কিলস ফর এ স্পেসিফিক পজিশন, এবং এটা হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে ফোকাস করার জন্য হচ্ছে ওই স্কিল সম্পর্কে জাস্ট হচ্ছে একটা ধারণা দেয়। আর ইট ফোকাসেস অন পার্সোনাল পার্টিকুলারস, আর এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত যে বিষয়বস্তু সেইটা মূলত হচ্ছে এখানে ফোকাস করে। তো এরপর হচ্ছে ইট সুইচ দ্য ফ্রেশ গ্রাজুয়েট, এই বায়োডাটা হচ্ছে একদম যারা রিসেন্টলি গ্রাজুয়েট তাদের জন্য। আর ইট সুইটস, আর এইটা যারা ইট সুইটস করতেছে when applying for a মিডল এন্ড কি সিনিয়র লেভেল পজিশন। আর আমরা সাধারণত রিজুমি দিয়ে থাকে, আমরা আমাদের হচ্ছে মানে একটু উঁচু মানে একটু আপগ্রেডেড জবের জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপর 5 নম্বরে যেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন সাচ এস কি এজ, সেক্স, রিলিজিয়ন এন্ড হবিজ আর ইনক্লুডিং বায়োডাটা, এগুলো সব বায়োডাটাতে থাকে। পার্সোনাল ইনফরমেশন সাচ এস কি এজ, সেক্স এন্ড রিলিজিয়ন এন্ড হবিজ আর নেভার ইনক্লুড ইন এ রিজিউম, এটা কখনোই কি রিজিউমে ইনক্লুড করা হয় না। তো এর পরবর্তীতে আমাদের যে লাস্টের যে পয়েন্টটি সেটা হচ্ছে ইট মে বি ইউজড ফর এ ম্যাট্রিমোনিয়াল পারপাসেস। তো এটা যেটা হয় যে অনেক সময় এই বায়োডাটাটা বিয়ে বা বিবাহের জন্য ইউজ করা হয়, আর অন্যদিকে ইট ক্যান নট বি ইউজড ফর ম্যাট্রিমোনিয়াল কি পারপাসেস। আর এই লাস্টের যে অংশটি এটা কখনো বিয়ের জন্য ব্যবহার করা হয় না, অর্থাৎ বিয়ে এই জিনিসটার জন্য এই সিভি বা রেজুমি এটা ব্যবহার করা হয় না। তো স্যার এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আজকে তৃতীয় পার্টের ক্লাসটি।